মৃত্যুতুল্য কষ্ট, দুর্ঘটনা, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা, লাইফে সাডেন চেঞ্জ, গুপ্তবিদ্যা, রহস্য, জ্যোতিষ, এই সব কিছুর মধ্যে কমন কি জানেন? এই সব কিছুই দেখা হয় অষ্টম স্থান থেকে। অষ্টম স্থান হলো পূর্ব পৈতৃক সম্পত্তি, আয়ু ভাব। এখান থেকে দেখা হয় আপনার শ্বশুর বাড়ি, ট্যাক্স, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং এবং সেই সমস্ত ইনকাম, যেসব ইনকামের জন্য আপনাকে পরিশ্রম করতে হয় না, সেই সব কিছুই কিন্তু দেখা হয় অষ্টম স্থান থেকে। অষ্টম স্থান থেকে কি কি দেখা হয়? প্রচুর জিনিস দেখা হয়। সেই সব জিনিস নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও বানানো রয়েছে, যে অষ্টম স্থান থেকে কি কি জিনিস দেখা হয়। সেই ভিডিওর লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখন যদি অষ্টমপতি, একটা জিনিস দেখুন, আপনার যে কুষ্ঠি আছে, কুষ্ঠিটা ওপেন করুন, কুষ্ঠিটা ওপেন করে দেখুন লগ্ন কোথায় লেখা রয়েছে, বা ল কোথায় লেখা রয়েছে। ল মানে লগ্ন, বা অ্যাসেন্ডেন্ট, বা ASC, এই কথাটা কোথায় লেখা রয়েছে। এই কথাটা যেখানে লেখা থাকবে, বা এক মানে 1 নম্বর ঘর, যেই কথাটা লেখা থাকবে সেটা হলো আপনার 1 নম্বর ঘর বা লগ্ন। সেখান থেকে কাউন্ট করে, যদি এটাও 1 নম্বর হতে পারে, এটাও লগ্ন হতে পারে, এটাও, যেটা লগ্ন সেটাই 1 নম্বর ঘর। সেখান থেকে কাউন্ট করতে করতে অষ্টম কোনটা হচ্ছে চলে আসুন। ধরুন এটা 1 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7 8, এটা আপনার অষ্টম ঘর পড়বে। কারোর যদি এটা 1 নম্বর ঘর হয়, তাহলে কোনটা অষ্টম ঘর পড়বে? 1 2 3 4 5 6 7 8, এরকম ভাবে কিন্তু আপনি কুষ্টি খুলে ওপেন করে দেখে নিন আপনার অষ্টম ঘর কোনটা রয়েছে। এবার অষ্টম ঘরে কোন রাশি রয়েছে সেটা দেখুন। অষ্টম ঘরে যেই রাশি রয়েছে, সেই রাশির যে অধিপতি রয়েছে, সেই কিন্তু অষ্টমপতি বা 8th লর্ড। ঠিক আছে, যদি অষ্টম ঘরে বৃশ্চিক রাশি থাকে তাহলে মঙ্গল, যদি অষ্টম ঘরে কুম্ভ রাশি থাকে তাহলে লর্ড মানে অধিপতি শনি, যদি তুলা রাশি থাকে অষ্টম ঘরে তাহলে লর্ড হবে শুক্র। এইরকম ভাবে আপনাকে বিচার করতে হবে। আমরা জানি অনেকেই যে রবি এবং চন্দ্রের অষ্টমপতি হওয়ার দোষ লাগে না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য গ্রহদের ক্ষেত্রে, মানে মঙ্গল, শনি, বৃহস্পতি, বুধ, এদের দুটো করে রাশি থাকে, যার ফলে দেখা যায় অষ্টমপতি হওয়ার সাথে সাথে এদের যদি কোনো পঞ্চম স্থান বা লগ্নপতি বা নবমপতি হয়ে থাকে এই গ্রহ, তাহলে অষ্টম স্থানের খুব একটা খারাপ প্রভাব দেখা যায় না। বা এক্ষেত্রে যদি আপনাকে মাথায় রাখতে হবে, যদি অষ্টমপতি লগ্নপতির মিত্র হয় তাহলে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, আর যদি লগ্নপতির শত্রু হয় সেই রকম অষ্টমপতি কিন্তু আপনার জন্য খারাপ। এবার চলে আসি, যদি অষ্টমপতি অষ্টম ঘরেই থাকে, যদি অষ্টমপতি অষ্টম ঘরে থাকে তাহলে কি প্রভাব হয়? আমরা জানি কোনো ঘরের অধিপতি যখন নিজের ঘরে থাকে তাহলে সেই ঘর বলবান হয়ে যায়, সেই ঘর রিলেটেড ফল ভালো পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এটা আমরা অষ্টম ঘরের কথা বলছি। অষ্টমপতি যখন অষ্টমে থাকে তখন দেখবেন আপনার জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু তছনছ হয়ে যায়। আপনি জাস্ট মৃত্যুকে ছুঁয়ে, মৃত্যুর কাছে গিয়ে আপনি ফিরে আসবেন, এরকম একটা, আপনি সহজে ভয় পান না, ঘাবড়ান না। আপনি আপনার যে শ্বশুর বাড়ি হয় সেক্ষেত্রে আপনি চান যে আপনার শ্বশুর বাড়ি একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো সুন্দর মিলেমিশে, একটা শ্বশুর বাড়ি নয়, একটা নিজের পরিবারের মতো থাকুক। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস আপনি লক্ষ্য করতে পারবেন। অষ্টমপতি যখন অষ্টম স্থানে থাকে, অষ্টম স্থান মজবুত যেহেতু হচ্ছে, তাই ইনহেরিটেন্সের জন্য, পূর্ব পৈতৃক সম্পত্তি, ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে এটা খুব বলবান জায়গা। জ্যোতিষ শেখার জন্য, তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা শেখার জন্য এটা কিন্তু দারুণ স্থান। আপনি বিজনেসে বা যে কোনো জিনিসে আপনি রিস্ক যদি নেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব ভালো হবে। যখন আপনি রিস্ক নেবেন, ধরুন আপনি বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে দেখা গেল যে আপনি বেশ 2-3 বার অ্যাটেম্প করেছেন, 2-3 বার অ্যাটেম্প করার ফলে আপনি ফল করলেন, কিন্তু লাস্টে দেখবেন এমন একটা অ্যাটেম্প আসলো যেখানে আপনি সাইন করে গেলেন, আপনাকে কিন্তু আর পিছনে ঘুরে তাকাতে হচ্ছে না। যেহেতু অষ্টমপতি অষ্টমে থাকছে, অষ্টম মজবুত হচ্ছে, তাই আয়ুর ক্ষেত্রে এটা অত্যন্ত ভালো। তন্ত্রবিদ্যা, জ্যোতিষ শেখার জন্য কিন্তু অত্যন্ত ভালো। আধ্যাত্মিক রুচিও এক্ষেত্রে কিন্তু ভালো লক্ষ্য করা যায়। এবার আসি, অষ্টমপতি যদি নবম স্থানে থাকে, নবম স্থান আপনার সৌভাগ্য। নবম স্থান যে কোনো হতে পারে, ধরে নিন আমি এটা অষ্টম স্থান ধরে নিচ্ছি, এটা নবম স্থান ধরে নিচ্ছি, ঠিক আছে? যে কোনো ঘর হতে পারে আপনার অষ্টম স্থান বা নবম স্থান, আমি ধরে নিচ্ছি এটা নবম স্থানে যখন যাচ্ছে, অষ্টমপতি নবমে যাচ্ছে, তাহলে দুর্ভাগ্য স্থানের অধিপতি সৌভাগ্যের জায়গায় যাচ্ছে। এক্ষেত্রে যদি ধরুন অষ্টমপতি যদি শনি হয়, ধরুন শনির অষ্টম স্থান মকর এবং নবম স্থান কুম্ভ, তাহলে নবম স্থানও শনির স্থান, অষ্টম স্থানও শনির স্থান। সেক্ষেত্রে এইরকম অষ্টমপতি খুব একটা ক্ষতি করে না নবমের, কারণ সে লগ্নপতির শত্রু হয় না, আর সে নিজের ঘরেই গেছে, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যদি লগ্নপতির শত্রু হয় এবং সে যদি কোনো ত্রিকোণপতি না হয়, সেই রকম অষ্টমপতি কিন্তু খারাপ ফল দেয়। আপনি দেখবেন যে অষ্টমপতি যখন নবমে যাচ্ছে তখন দেখবেন কোনো কিছু ভালো কিছু ঘটার আগে আপনার সঙ্গে একটা খারাপ কিছু হচ্ছে।
হয়তো আপনার জব চলে গেলে আপনি দুঃখী হয়ে গেলেন, ভেঙে পড়লেন, কিন্তু দেখা গেল আপনার তার থেকে ভালো অপরচুনিটি কোনো জব চলে আসলো, বা জব চলে যাওয়ার পরে আপনি নিজের থেকে একটা বিজনেস শুরু করলেন, সেটাতে আরও ভালো আপনি শাইন করলেন, যে জবের থেকে বেশি ইনকাম সেখানে হচ্ছে। এখানে দেখতে পারবেন যে আপনার পিতা, নবম স্থান কি আপনার পিতা, তো পিতাকে দেখবেন আপনার তার ইনকামের জন্য ঘর ছেড়ে দিতে হচ্ছে, বা আপনার ক্ষেত্রেও এমন কোনো সিচুয়েশন আসতে পারে যে আপনাকে ঘর ত্যাগ করতে হচ্ছে। পিতার ক্ষেত্রে দেখবেন তার স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হতে পারে, কোলেস্ট্রল, বিপি, হার্ট প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। বিশেষ করে যদি কোনো অশুভ গ্রহ সেখানে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা বেশি প্রবলেম করবে। এইবার আসি, যদি 8th লর্ড যদি 10th হাউসে থাকে, তাহলে এটা দেখবেন লগ্ন থেকে এটা 10th হাউস, এটা ধরুন 10th হাউস, তাহলে লগ্ন থেকে এটা 10th হাউস এবং নিজের স্থান থেকে এটা তৃতীয় স্থান। তো নিজের স্থান থেকে তৃতীয় স্থান মানে নিজের স্থান থেকে বলবান স্থান, অত্যন্ত বলবান স্থান মানে কি আয়ুর বল স্থান, সেটা তার মানে জাতক কি তার মানে বেঁচে থাকার একটা অত্যন্ত একটা তাগিদ থাকবে। অনেকে বলে না যে বেঁচে থেকে কি লাভ, কি আর হবে, এই সেই বিভিন্ন রকম, মরলে মরবো, এর একটা বেঁচে থাকার একটা আগ্রহ প্রবল রকম থাকবে যদি অষ্টমপতি দশমে থাকে। এক্ষেত্রে দেখবেন আপনার জব বারবার চেঞ্জ হচ্ছে, বারবার আপনার মানে আপনার প্রবলেমটা হলো স্টেবিলিটি ইন জব, মানে জবের জায়গায় বারবার পরিবর্তন, বা ডিপার্টমেন্ট বারবার পরিবর্তন, জবের কারণে দেখছেন আপনার ঘরও বারবার পরিবর্তন করতে হচ্ছে, বা জবের কারণে না হোক এমনিই দেখবেন হয়তো আপনার ঘর বারবার চেঞ্জ করতে হচ্ছে। আজকে একটা ঘর যাচ্ছেন, কালকে একটা ভালো ঘর পেলেন, সেখানে সব কিছুই ঠিক আছে, কিন্তু বাড়িওয়ালা বলছে যে আমার ঘর ছেড়ে দিতে হবে, এই ঘরটা আমার লাগবে, কোনো কারণে ঘরটা আপনাকে ছেড়ে দিতে হলো। তো আপনার কেরিয়ার যদি ডাইনামিক হয়, আপনি যদি বিজনেস করেন, আর আপনার জীবনে যদি বারবার বিজনেসের ক্ষেত্রে বারবার কোনো নতুন নতুন চ্যালেঞ্জেস আসছে এভরিডে, তাহলেই কিন্তু আপনি শাইন করতে পারবেন। এই জায়গাটায় কিন্তু এরকমই, এভরিডে আপনার জীবনে চ্যালেঞ্জেস আসছে, আপনি সেখানে দেখবেন শাইন করে গেছেন আপনার বিজনেসে। দশম ঘর হলো আপনার পিতার পরিবার, আপনার মাদার ইন ল, শাশুড়ি। তো পিতার পরিবারের মধ্যে কে আসে? আপনার দাদু, কাকা, জ্যাঠা, পিসি, সবাই পিতার পরিবার। তো আপনি দেখবেন তাদের জীবনে একটা কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে, প্রত্যেকের জীবনে, কারোর জীবনে বা প্রত্যেকের জীবনেই দেখবেন কিছু না কিছু, কারোর কেরিয়ারের সমস্যা, কারোর সন্তান প্রাপ্তিতে সমস্যা, কিছু না কিছু একটা সমস্যা তাদের মধ্যে আপনি কিন্তু লক্ষ্য করবেন। যেহেতু এটা শাশুড়ি মানে মাদার ইন ল, সেক্ষেত্রে আপনি দেখবেন যেহেতু অষ্টম থেকে দীর্ঘ রোগ দেখা হয়, তো সেক্ষেত্রে দেখবেন আপনার মাদার ইন ল, আপনার শাশুড়ির কিন্তু কোনো স্বাস্থ্য সমস্যা বা দীর্ঘ রোগ, এইসব কিন্তু একটা লক্ষ্য করা যায়। সুতরাং অষ্টমপতি যদি কেন্দ্রস্থানে থাকে, দেখুন এই যে অষ্টমপতি নবমে গেছে, দশমে গেছে, এগুলো অষ্টম স্থানের জন্য খারাপ নয়, অষ্টম স্থানের জন্য ভালো, কিন্তু যেই স্থানে যাচ্ছে সেই স্থানের জন্য তো ভালো নয়। সেই স্থানে কিছু না কিছু চ্যালেঞ্জেস তৈরি করছে, কিছু না কিছু প্রবলেম তৈরি করছে, কিছু না কিছু আপনি সমস্যা দেখতে পাচ্ছেন। ইভেন আপনার পরিবারের মধ্যে দেখা যায় দশম স্থান কি আপনার পরিবারের মধ্যে আপনার মাতাও আসে, আপনার পিতার ওয়াইফ, তাই তো, তার জন্য মাতাও আসে। তো ছোটবেলা থেকে আপনি হয়তো দেখে থাকবেন যে আপনার মা বাবার মধ্যে একটা তর্ক বিতর্ক, ঝগড়া অশান্তি একটা মাঝে মাঝেই একটা টুকটাক লেগেই থাকে, এই জিনিসটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। এবার 8th লর্ড যদি 11th হাউসে আসে, তাহলে কি পরিস্থিতি হবে? আমরা জানি 11th হাউসে, এটা দেখুন লগ্ন থেকে 11th, ধরুন এটা 11th হাউস, এটা 10th হাউস, এটা 9th, এটা 8th হাউস, ধরে নিচ্ছে, আপনার অন্য কিছু হতে পারে এটা। তাহলে এখন 11th হাউসে যদি 8th লর্ড যায়, তাহলে কি হবে পরিস্থিতি? যেই ঘরের অধিপতি 11th-এ যায় সেই গ্রহের বৃদ্ধি, এবং যেই ঘরের অধিপতি 11th-এ যায় সেই ঘরের যা কিছু দেখা হয় সেই ঘর সম্পর্কিত সেগুলোর বৃদ্ধি, অর্থাৎ গুপ্তবিদ্যা বৃদ্ধি, জ্যোতিষ বৃদ্ধি, তন্ত্রবিদ্যা বৃদ্ধি, গুপ্ত সম্পর্ক বৃদ্ধি, গুপ্তধন বৃদ্ধি, গুপ্তজ্ঞান বৃদ্ধি, ইনহেরিটেন্স পৈতৃক সম্পত্তি বৃদ্ধি, সব কিছু, দুর্ঘটনা বৃদ্ধি, মানে এদের দুর্ঘটনা জীবনে লেগেই থাকে, অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে থাকে এরা, সব সময় দেখবেন একটা দুর্ঘটনা লেগেই থাকে, এদের একটা মানে অভ্যস্ত হয়ে যায় এদের, মানে এটা আর এদের কাছে কোনো ব্যাপার হয় না। 8th লর্ড যদি 11th-এ থাকে, তো 8th লর্ড 11th হাউস কি ডিজায়ার, আপনার ইচ্ছা পূর্তির ঘর। তো সেখানে যদি 8th লর্ড যায়, আপনার কিন্তু ডিজায়ার দেখবেন বারবার চেঞ্জ হতে থাকবে। আপনি ভাবছেন আপনি একটা হন্ডাইয়ের গাড়ি কিনবেন সকালবেলা, বিকালে ভাবছেন না হন্ডাই গাড়ি তো গরিব লোকরা কেনে, আমি কিনবো অডি। তারপর ভাবছেন না মার্সিডিজ বেঞ্চ, ভালো একটা গাড়ি মার্সিডিজ বেঞ্চ কিনবো। তো এরকমভাবে আপনার ডিজায়ার কিন্তু চেঞ্জ হতে থাকবে। আপনি সকালে ভাবছেন যে, আজকে ভাবছেন যে আমি সিএ পড়বো, আবার পরের দিন ভাবছেন না
ল পড়লে বেশি ভালো হয়। তো আপনার ডিজায়ার কিন্তু এভরিডে আজকে একটা হবে, পরশু একটা হবে, কাল একটা হবে, বিভিন্ন রকমভাবে চেঞ্জ হতে পারবে। কিন্তু সবথেকে একটা লক্ষণীয় বিষয় কি, আপনি লক্ষ্য করবেন যে আপনার ডিজায়ার যেটা রয়েছে, আপনি যেই ডিজায়ারের পিছনে যত ছুটবেন সেই ডিজায়ারটা কিন্তু আপনার থেকে তত দূরে পালাতে থাকবে। অর্থাৎ আপনি যেই ডিজায়ারটা করবেন সেই এক্স্যাক্ট সেই ডিজায়ারটা, সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না আপনার লাইফে কোনোদিন। সেটা কোনো কিছুই হয়তো পাবেন না সেই ডিজায়ারটার মধ্যে, অথবা তার থেকে ভালো কিছু পেতে পারেন, এটা হতে পারে, কিন্তু যেটা আপনি চাইছেন সেটা হয়তো পাবেন না। এক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন আপনার যে শ্বশুর বাড়ি, সেক্ষেত্রে তারা ধনী হতে পারে, রিচ হতে পারে, ধন সম্পদ পরিপূর্ণ তাদের থাকতে পারে, মানে ধনী পরিবার যাকে বলে, এটা আপনি লক্ষ্য করতে পারেন। আপনার দিদি বা দাদা যদি থাকে, বড় কেউ থাকে, তাহলে আপনি লক্ষ্য করবেন তাদের জীবনেও একটা সাডেন চেঞ্জ, আনএক্সপেক্টেড চেঞ্জ, পরিবর্তন, একটা অ্যাডভেঞ্চার, মানে লাইফ তাদের একটা লক্ষ্য করা যায় যদি আপনার দাদা বা দিদি থাকে। আপনি বন্ধুদের কিন্তু 11th হাউস কি মিত্রস্থান, বন্ধুস্থান। আপনি 8th লর্ড যদি 11th থাকে, আপনি দেখবেন যে আপনি আপনার বন্ধুদের ভরসা করতে পারেন না, কারণ আপনি তাদেরকে হয়তো অসময়ে বা দুঃসময়, খারাপ সময় দেখেছেন, দুঃসময়ে প্রবলেমে ছুটে গেছেন, কিন্তু আপনার যখন সময় আসে তখন কিন্তু আপনি তাদেরকে কাছে পান না। তো তাদের কিন্তু আপনি ভরসা করতে পারেন না, এরকম একটা জায়গায়। তো ডিজায়ারের যে ব্যাপারটা বললাম, সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার ডিজায়ার থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনার লাইফে কিন্তু আপনি শাইন করতে পারবেন, আপনি জীবনে উন্নতি করতে পারবেন, সব কিছু পাবেন লাইফে। অর্থাৎ যা হবে দেখা যাবে, ডিজায়ার করার দরকার নেই, ডিজায়ারে ফুল স্টপ মেরে দিন, যা হবে দেখা যাবে। এই ভাবনাটা নিয়ে যদি চলতে পারেন, দেখবেন লাইফে কিন্তু আপনি সব কিছু পাচ্ছেন, সব কিছু আপনার মধ্যে মানে চলে আসছে। এবার প্রতিকার কি? প্রতিকার হিসাবে আমি 8 লর্ডের প্রতিকার দেখবেন, আমি 8 লর্ডে কোনো গ্রহ বসে থাকলে কি পরিস্থিতি হয়, চন্দ্র বসে থাকলে, রবি বসে থাকলে, প্রত্যেকটার আলাদা আলাদা শর্ট ভিডিও কিন্তু বানানো রয়েছে। আপনি সেই শর্ট ভিডিওতে যদি যান, 8th লর্ড রিলেটেড যদি কোনো কর্ম করেন, 8th হাউস রিলেটেড যদি কর্ম করেন, ধরুন আপনি ট্যাক্স, ম্যানুফ্যাকচার বা ইঞ্জিনিয়ার, জ্যোতিষ, এইসব রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে যে খারাপ জিনিসগুলো বললাম এইগুলো কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম দেখবেন দূরে চলে যাবে, সব কিছুই দেখবেন আপনার সব ঠিকঠাক হবে যদি 8th হাউস রিলেটেড অ্যাক্টিভিটি আপনি করতে পারেন। এটা আমি বহু ভিডিওতে বলেছি, এটাই কিন্তু মেন প্রতিকার। পরের ভিডিওতে নিয়ে আসবো যে 8th লর্ড পরের ঘরগুলোতে থাকলে কি পরিস্থিতি হয়, সেটা আপনি দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক মূল্যবান রহস্যজনক কিন্তু তথ্য আপনি এখানে পেয়ে থাকেন এবং পাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কমেন্টে আপনার মতামত জানান, আপনার 8th লর্ড কোথায় বসে রয়েছে আপনি জানান। যদি অষ্টম, নবম, দশম বা একাদশে থাকে আপনি জানান, বা অন্য কোনো ঘরে থাকলে সেখানেও জানাতে পারেন। সেই ভিডিওগুলো পরবর্তীকালে আপনি পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।